আরও একটা বৃষ্টি বাদলের দিনে বেরিয়ে পড়েছি অফিস কলিগ তারকের রিসেপশন থেকে সোজা কাশিমবাজার ছোট রাজবাড়ি পথে, সঙ্গী এই টোটো দাদা। রাজবাড়িতে যখন এসে পৌঁছলাম, আকাশে প্রকাণ্ড মেঘের মালা। এই বুঝি ঝমঝমিয়ে বৃষ্টি আমার ওপর নেমে আসবে। বাতাসের অফুরন্ত গতিবেগে ভারতীয় পতাকা পথ করে উঠছে আকাশে, চারিদিকে মেঘের ঘনঘটা। রাজবাড়িতে প্রবেশ মূল্য 50 টাকা, আর সাথে একটা গাইড থাকে। ওপাশে মেঘের ঘনঘটা আর এই ভারতীয় পতাকাকে সামনে রেখে আমরা ঢুকছি কাশিমবাজার রাজবাড়ি। কাশিমবাজার ছোট রাজবাড়ি। আমি এটা নাচঘর। ইনি রাজা ছিল আতুষনাথ রায়। ইনি তার ছেলে কমলারঞ্জন রায়। তার ছেলে এখন ইনি আছে কুশান্ত রায়। কুশান্ত রায় ইনি কি জীবিত? হ্যাঁ, জীবিত। আচ্ছা, ওরা কলকাতায় থাকে, মাঝে মাঝে আসে। আচ্ছা। এটা রানীমার গয়নার বাক্স। রানীমার গয়নার বাক্স, খুবই সুন্দর, একদম মোগল আমলে, দেখতেই পাচ্ছেন। ইতিহাসের মোড়কে রাখা এই ঘর থেকে আবারও একটা ঘরের দিকে যাচ্ছি আমরা। এটা টানা পাখা। ওই টানা পাখা বলছি, হুকো, গড়গড়া হুকো। এটা টানা পাখা। এটা টানা পাখা। আগেকার দিনে ইলেকট্রিক পাখা যখন ছিল না, তখন এইভাবে দড়ির সাহায্যে দুপাশে টেনে এই পাখা হাওয়া পাওয়া যেত। পালকি, প্যালানকুইন, আগেকার দিনে রানীদের এর মধ্যে করে নিয়ে যাওয়া হতো। এটা চিত্রপট। চিত্রপট, অসাধারণ কারুকার্য, আর তার মাঝে এই চিত্রপট আলাদাই মাত্রা এনেছে। দেবী মায়ের মূর্তি। এটা খাবার টেবিল। খাবার টেবিল। এই টেবিলে নিত ওটা আলো আসার জন্য। এটা আতুরদানি, আগের দিনে সেম ছিল। এই হচ্ছে সেই আতুরদানি, আগেকার দিনের সুগন্ধি। প্রত্যেকটি ঘরেই একটি সমপ্রকার বৈশিষ্ট্য বর্তমান, যেখানে মাঝখানটা আলো আসার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এক একটি প্রসাধনী অনস্বীকার্য। এখানেও সেই পালকি। চিত্রপট। এখন আমরা প্রবেশ করেছি বিচার সভায়। দেখতে দুর্গা দালানের মতো হলেও এখানে বিচার বসতো। এখানে বিচার হতো, রানীরা উপর থেকে দেখতো অন্ধমহল থেকে। রানীদের নিচে আসা মানা ছিল, তাই ওপর থেকে রানীরা সেই বিচার দেখত। অদ্ভুত। বিচারের লোকরা একাধিক থাকতো। প্রবেশ করলাম মূল ফটক দিয়ে। ফটকের দুপাশে দুটো সিঁড়ি উঠে গেছে। আধুনিকতার কিছু পরিচয় পাচ্ছি এখানে। স্থাপত্য, ভাস্কর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য, এই তিনটির সমন্বয় ঘটেছে এই জায়গাটিতে। পার ধরে কিছুটা এই
পাতা ঝরা মৌসুমে এগোতেই আমরা দেখতে পেলাম নাগকেশর গাছ। আনুমানিক 300 বছরের পুরনো এই গাছ এখনও মেরুদণ্ড সহকারে দাঁড়িয়ে আছে। তারই নিচে ঝরে পড়ে আছে প্রস্ফুটিত ফুল। চারিদিকে সৌন্দর্য অবর্ণনীয়। এই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা আবারও এগিয়ে চললাম কিছুটা। ঝোর ধারা তখন অবিরাম, থামার কোনো নামই নেই, সারাদিন ঝরেই চড়ছে। আর সেই অঝোর ধারাকে পাশ কাটিয়ে আমরা প্রবেশ করলাম গোবিন্দ মন্দিরে। কাশিমবাজারের গোবিন্দ মন্দির প্রথম থেকেই ইতিহাসের পরতে পরতে আনাচে কানাচে আমরা এক অপূর্ব অসাধারণ সৌন্দর্যের প্রতীক দেখতে পেয়েছি। আর এই গোবিন্দ মন্দিরও তার ব্যতিক্রম নয়। শ্যাওলা জমা সিঁড়ি ছাদের পথ অতিক্রম করেছে। সব শেষে আমরা এসে প্রবেশ করলাম গোবিন্দ মন্দিরে। মন্দির এখন বন্ধ, তাই ভগবানকে জালের আড়াল থেকেই দর্শন করতে হলো। একাধারে গোবিন্দ এবং পাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, অপূর্ব মেলবন্ধন। কাশিমবাজারের চণ্ডী মণ্ডপ, এখানে সব পুজো হয়। আর এই জায়গার ছবি না তুললে আপনারা কখনোই এই কাশিমবাজারের পুরো স্বাদ পাবেন না। অসাধারণ আলোর কারুকার্য, উফ, সত্যি মনটা ভরে যায়। ঝাড়বাতি, একে একে লণ্ঠন, দালানের অঙ্গ প্রত্যঙ্গ, প্রদীপ, সব একসাথে, কি অপরূপ মহিমা! উফ, বলে বোঝানো যাবে না, অনস্বীকার্য। এই সেই দুর্গা প্রতিমার কাঠামো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।